রিংটা অন করে দিই। আচ্ছা, আমরা হচ্ছে এরকম একটা ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করেছিলাম, যেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, ডোমেন হোস্টিং সবকিছুই থাকে এখানে। ফ্রিতে আমরা এই ওয়েবসাইটটা তৈরি করতে পারি। তো আমাদের আজকের মূল পাঠ হচ্ছে গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করা। গুগল অ্যানালাইটিক্সটা কি? এই যে আমার যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটে কে কোন দেশ থেকে কখন ভিজিটর করছে, জাস্ট এইগুলোকে ট্র্যাক করা, মানে ভিজিটরকে ট্র্যাক করা। ভিজিটর বলতে কি? আহ, আপনার আমার মতো যারা ওয়েবসাইটে ব্রাউজ করে। তো গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের হচ্ছে তার জিমেইল অ্যাক্সেসটা প্রয়োজন। তার যে জিমেইল অ্যাক্সেসটা থাকবে ওইটা, এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা অ্যাডমিন এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যেটা লগ ইন করেছি ওই পাসওয়ার্ডটা। তো আমরা হচ্ছে চলে যাই কিভাবে গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করতে হয়। আমরা গুগলে সার্চ দিই গুগল অ্যানালাইটিক্স, জাস্ট এর দিকে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে analytics.google.com, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের এই জায়গায় নিয়ে আসবে। আমরা এটা কেটে দিই। জাস্ট এখানে ক্লিক করার পর আমাদের হচ্ছে এটা লোড নি। তো এইরকম নতুন অবস্থা আপনাদের এইরকম উইন্ডো আসবে। তো এখান থেকে স্টার্ট মেজারিং, আমরা জাস্ট এখানে ক্লিক করবো স্টার্ট মেজারিং। তো ফার্স্টে দেখুন অ্যাকাউন্ট সেটআপ। এই অ্যানালাইটিক্স এর আন্ডারে আমাদের ফার্স্টে অ্যাকাউন্ট সেটআপ করতে হবে। দেখুন অ্যাকাউন্ট নেম, তো অ্যাকাউন্ট নেমটা আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারবো। তবে যখন আমরা গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করবো, যে ওয়েবসাইট হবে, মানে যদি এই ওয়েবসাইটের, মানে এই ওয়েবসাইটের নাম অনুযায়ী এইটা দেওয়ার চেষ্টা করবো, কারণ একটা গুগল অ্যানালাইটিক্স এর আমরা আন্ডারে আমরা অনেকগুলো ওয়েবসাইটকে ট্র্যাক করতে পারি। তো আমরা জাস্ট এই নামটা দিলাম, দেন হচ্ছে প্রোডাক্ট সার্ভিস, এইগুলো অন করে আমরা নেক্সট। আমার হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট, জাস্ট নাম দিলাম, দেন হচ্ছে প্রপার্টি নেম। তো প্রপার্টি নেমটাও আমরা চাইলে সেম দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো হচ্ছে আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটের নাম অনুযায়ী দিবেন, জাস্ট ওয়েবসাইটের সাথে যাতে মিল থাকে। দেন হচ্ছে এখান থেকে দেখুন রিপোর্টিং টাইম জোন। এই যে আমার এই ওয়েবসাইটটাতে কে কখন ভিজিট করবে, নির্দিষ্ট একটা টাইম জোনে মানে এটা ট্র্যাক করা শুরু করবে। এখানে দেখুন রিটার্নিং টাইম, টাইম জোন ইউনাইটেড স্টেটস দেওয়া আছে। আমরা এখান থেকে আমাদের স্পেসিফিক যে কোনো কান্ট্রিকে টার্গেট করতে পারবো। দেখুন যখনই আমরা বাংলায় দিলাম GMT 6+, যখন আমরা আবার ইউনাইটেড স্টেটস দিই, ইউনাইটেড স্টেটস দেখুন লস অ্যাঞ্জেলেসের GTM-8 নিয়ে নিয়েছে। দেন হচ্ছে কারেন্সি US ডলার। দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখুন ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, এই যে আমার যে ওয়েবসাইটটা আছে এটা কোন রিলেভেন্ট ওয়েবসাইট। দেখুন এখানে অনেকগুলো, আমরা যদি সিলেক্ট ওয়ান, মানে যেই রিলেভেন্ট হবে ওখান থেকে জাস্ট মিল রেখে একটা সিলেক্ট করে দেব। যদি আমার ক্লায়েন্ট বিক্রি করে বিউটি রিলেটেড প্রোডাক্ট, ফিটনেস বা ফুড রিলেটেড, যেটা হবে আমরা ওইটা জাস্ট সিলেক্ট করে দেব। দেন হচ্ছে এখান থেকে বিজনেস টাইপ আমরা এটা হচ্ছে মিডিয়াম করে দিই, এবং এখানে আমার যেগুলো আছে এগুলো প্রত্যেকটা আমরা টিক মার্ক দিয়ে দিই। দেন হচ্ছে ক্রিয়েটের আগে আমরা এখানে অ্যাকাউন্ট সেট আপ করলাম, প্রপার্টি সেট আপ করলাম, এবং বিজনেস ইনফরমেশন গুলো দিয়ে আমরা ক্রিয়েটে দেওয়ার পর দেখুন ইউনাইটেড স্টেটস, আমার যেই কান্ট্রি থেকে আমরা করতে যাচ্ছি, তো ক্লায়েন্ট যেই কান্ট্রি হবে আমরা ওই কান্ট্রির হচ্ছে দিব এখানে। দেন হচ্ছে এখানে আমরা টার্মস এন্ড কন্ডিশন গুলো চাইলে পড়তে পারবো, এখানে আমরা টিক মার্ক দিয়ে আই অ্যাকসেপ্ট। টিক মার্ক দিয়ে আই অ্যাকসেপ্ট ক্লিক করব। এটা হচ্ছে লোড নিবে, দেখুন সাকসেস। এটা হচ্ছে কাজ করবে এখনই। বাই মেইল কমিউনিকেশন, এটা আমরা চাইলে আনচেক অ্যান্ড সেভ, আমরা সেভ করে রাখতে পারবো, না করলেও কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে আমরা কেটে দিই। এবার দেখুন চুজ এ প্ল্যাটফর্ম, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। দেখুন বিডিশপ অনলাইন 98। এবার হচ্ছে এখান থেকে চুজ এ প্ল্যাটফর্ম, স্টার্ট কালেক্টিং ডাটা। এখান থেকে আমরা কাকে হচ্ছে ট্র্যাক করতে যাচ্ছি, ওয়েবসাইট না অ্যান্ড্রয়েড অ্যাপ এবং iOS অ্যাপ। ওয়েবসাইটকে ট্র্যাক করবো, ওয়েবসাইটে কোন দেশ থেকে ভিজিট আসছে এগুলোকে ট্র্যাক করবো। তো আমরা ওয়েবটা সিলেক্ট করবো।
ওয়েবটা সিলেক্ট করার পর দেখুন ওয়েবসাইট ইউআরএল, তো ইউআরএল দেখুন দুইটা এইচটিটিপি, কিন্তু আমরা সবসময় পিএসটা করে দিব, পিএস। দেন হচ্ছে এবার হচ্ছে আমার ওয়েব করবো, যে ওয়েবসাইটকে ট্র্যাক করতে চাচ্ছি। দেন হচ্ছে স্ট্রিম নেম, স্ট্রিম নেম আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো, তো আমরা সেমটাই দিই যাতে আমাদের মনে থাকে, মানে একই নাম আমরা এখানে ইউজ করবো। তাহলে আমরা হচ্ছে, আচ্ছা এখানে দেখুন ভ্যালিড ওয়েবসাইট ইউআরএল, আমাকে এখানে একটা রেড মার্ক দিয়েছে, তো রেড মার্কটা কেন? এই যে এইচটিটিপিএস আমরা এখানে দিয়েছি, তার মানে এখানে আমাদের আর দেওয়ার প্রয়োজন নাই, দেখুন কেটে দিলাম, রেড মার্কটা চলে গেল। ক্লিয়ার এই পর্যন্ত? জি, বুঝতে পেরেছি। ওকে। গুগল অ্যানালাইটিক্সটা খুবই ইজি, আজকের ক্লাস হচ্ছে খুবই শর্ট হবে, যেহেতু আমরা গত ক্লাস হচ্ছে ওয়েবসাইট, আমি গত ক্লাস আর এইটা একসাথে দেখাইলে অবশ্যই একটু লং হয়ে যেত, এই জন্য আমি আর একসাথে দেখাই নাই। তো যেহেতু আমরা ওয়েবসাইট তৈরি করাটা দেখেছি, জাস্ট অ্যানালাইটিক্সটা সেট আপ করে আমরা এখানে হচ্ছে স্ট্রিম নেম দিব, ক্রিয়েট স্ট্রিম। তো এখানে দেওয়ার পর একটু লোড নিবে। দেখুন এখানে ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন, এবং যদি আমরা একটু নিচে আসি, আমরা এখানে স্ট্রিম নেম দেখতে পাচ্ছি, ইউআরএল এবং স্ট্রিম আইডি। তো ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন আমরা যদি এখানে ক্লিক করি, ওকে, তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টল ম্যানুয়ালি, আমরা একদম ম্যানুয়ালি ভাবে একটা গুগল অ্যানালাইটিক্স সেট আপ করবো। তো এখানে ইনস্টল ম্যানুয়ালি আমরা জাস্ট এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পর আমরা একটা ডাটা এইচটিএমএল কোড দেখতে পাচ্ছি, ইনস্টল গুগল ট্যাগ ম্যানুয়ালি ভাবে আমরা সেট আপ করবো যখন, তখন এইখানে আমাদেরকে একটা রিকমেন্ড দিয়েছে, বিলো দা গুগল ট্যাগ দিস অ্যাকাউন্ট, কপি অ্যান্ড পেস্ট ইনটু দ্য কোড এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট ইমিডিয়েটলি আফটার দ্য হেড সেকশন। এই কোডটা আমার ওয়েবসাইটের হেড সেকশনের মধ্যে রাখতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে কপি করব, এই টোটাল এইচটিএমএলটা কপি করব, এখানে টিপ দিলেও কপি হয়ে যাবে। দেন হচ্ছে আমরা ওয়েবসাইটে যাব, অ্যাডমিন প্যানেলে এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, খেয়াল করেন অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর। তো এখানে আমরা ডান পাশে থিম হেডার বা হেডার ডট পিএসপি, এই যে থিম হেডার বা হেডার ডট পিএসপি, জাস্ট এখানে ক্লিক করব, হেডার ডট পিএসপি, পিএইচপি। দেন হচ্ছে এখান থেকে আমাদের রিকমেন্ডেড কি ছিল, আমরা কোন জায়গায় কোডটা বসাতে বলেছে বলেন তো? ইমিডিয়েটলি আফটার হেড, এই যে হেড, এই কথাটুকু যেই জায়গায় লেখা আছে, তা আমরা হচ্ছে এখানে যাব, ওয়েবসাইটে যাব, এখানে গিয়ে হেড কিন্তু আমরা পেয়ে গেছি, কিন্তু তবু যদি আমরা যখন আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করবো এইভাবে এত তাড়াতাড়ি খুঁজে পাবো না, তখন আমরা এখানে ক্লিক করে কন্ট্রোল F, জাস্ট এখানে হেড কথাটা লিখে এন্টার দেব, দেখুন ইয়েলো মার্ক করে দিয়েছে, আমার এই কথাটা শুধুমাত্র এই জায়গায় আছে, এই যে। তাহলে আমার এখানে গুগল অ্যানালাইটিক্স বলে দিয়েছে তুমি এই কোডটা শুধুমাত্র হেড সেকশনের নিচে বসাবা, তো আমরা কোডটা কপি করব, হেড সেকশনে আমরা একটু ডট দিয়ে কন্ট্রোল V দিয়ে জাস্ট কোডটা আমরা পেস্ট করে আপডেট ফাইল। বুঝতে কি পারছেন? ফাইল এডিট সাকসেসফুল। আমরা তাহলে হেড সেকশনে কোডটা বসাবো। তো এবার হচ্ছে যে আমরা এখানে যাই, এখান থেকে আমাদের যেহেতু কোডটা বসানো কমপ্লিট, আমরা কেটে দিলে হয়ে যাবে, আমরা এগুলো কেটে দিই। আমরা হচ্ছে রিপোর্টসে যাই, দেখি এইটা হচ্ছে অনেক সময় সাথে সাথে কাজ করে, অনেক সময় আবার 48 ঘন্টা সময় নেয়। তো দেখি আমাদের এইটার কি খবর। তো এখানে আমরা রেজাল্ট পাচ্ছি, ইউজার শূন্য, নিউ ইউজার শূন্য, টোটাল 30 মিনিটে আমরা কোনো এঙ্গেজমেন্ট পাচ্ছি না। তো আমরা এবার দেখি ওয়েবসাইটটাতে যাই, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি।
এবার হচ্ছে আমরা দেখি একটা রিলোড দিই। আচ্ছা, এটা হচ্ছে এখনো জিরো। তো আমি যে এখানে ক্লিক করেছি কোন দেশ থেকে করেছি, এটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাব। আন ক্যাটাগরির মধ্যে দিই। তো এইটা হচ্ছে কাজ করুক, দেখি আমরা 5 মিনিট পরে আসি এখানে আবার রিপোর্টস এর মধ্যে। তো এই একটা অ্যাকাউন্টের মধ্যে আমরা চাইলে আরো অনেকগুলো ওয়েবসাইটকে ট্র্যাক করতে পারবো। আমরা সেটিংস এ যাব, এখান থেকে অ্যাডমিনে, এখানে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা চাইলে আরো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। যদি আমরা চাই না শুধু ওয়েবসাইটকে ট্র্যাক করবো, আমরা ক্রিয়েট প্রপার্টি, তখন শুধু প্রপার্টি ক্রিয়েট করবো। মানে একটা অ্যাকাউন্ট থেকে, এইটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, এখান থেকে প্রপার্টি, প্রপার্টি থেকে আমরা ওয়েবসাইট গুলোকে ট্র্যাক করব, এবং অ্যাকাউন্ট আমরা চাইলে এনাদার আরো অ্যাকাউন্ট করতে পারবো। তো এখান থেকে দেখুন অ্যাডমিন এবং ইউজার, এই যে আমরা গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করলাম। সাপোজ ক্লায়েন্ট আপনাকে বলছে যে রিপোর্ট গুলো চেক করার জন্য জাস্ট কোন ভিজিটর গুলো, তখন আপনাকে যখন অ্যাক্সেস দিবে, অনেকে হচ্ছে জিমেল অ্যাক্সেস দিবে না, তখন এখান থেকে এসে সে এই যে অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট, জাস্ট এখানে ক্লিক করে আপনাকে এই অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে। আর অ্যাকাউন্টের অ্যাক্সেস দিলে কি প্রপার্টির অ্যাক্সেস প্রয়োজন হবে? যখন মূল অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিবে তখন প্রপার্টিটা অটোমেটিক চলে আসবে। আর যদি যখন প্রপার্টি একটা ওয়েবসাইটের দিবে, তখন নির্দিষ্ট যেইটাকে সিলেক্ট করবে ওইটা আসবে। তো দেখুন প্রপার্টি অ্যাক্সেস ম্যানেজমেন্ট, জাস্ট এখানে ক্লিক করলে অ্যাক্সেস আদান প্রদান করা যাবে। আমরা যদি প্রপার্টিতে ক্লিক করি, দেখুন এই যে প্লাসে ক্লিক করে অ্যাড ইউজার, এখান থেকে সে আমার এই গুগল অ্যানালিটিক্স এর আন্ডারে সব ধরনের কাজ করতে পারবেন যদি এখানে আপনাকে অ্যাড করা হয়। তো সেম আমাদের গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের মতো এখানে আমরা এইভাবে হচ্ছে এখানে ইউজার অ্যাড করতে পারবো। তো আমরা যদি চাই যে এনাদার ওয়েবসাইটকে ট্র্যাক করবো, তখন আমরা ক্রিয়েট প্রপার্টিতে ক্লিক করে সেম আগে আমরা গত মানে কিছুক্ষণ আগে যেইভাবে করেছিলাম, দেখুন প্রপার্টি নেম, টাইম জোন, তারপর হচ্ছে আমরা যদি এখানে প্রপার্টি নেম আপাতত একটা দিই, দেখুন এই অপশনটা পেয়ে গেছি। দেন হচ্ছে নেক্সট, এখান থেকে ওই যে কোন টাইপের যে গেমস, স্মল বিজনেস, এখান থেকে এইগুলো টিক দিয়ে কোডটা জাস্ট কোথায় বসাবো? বলেন তো কোডটা কোথায় বসাবো? মনে নাই? এই যে আমরা ওয়েবসাইটের হেড সেকশনটা খুঁজেছি, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর থেকে থিম হেডার বা হেডার ডট পিএসপি, জাস্ট এখান থেকে কন্ট্রোল এফ দিয়ে আমরা হেডটা খুঁজে কোডটা এখানে জাস্ট পেস্ট করে আমাদের গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করা ডান। দেন হচ্ছে আমরা রিপোর্টে যাওয়ার পর আমরা টোটাল রিপোর্ট গুলো একটা ওয়েবসাইটে কি হচ্ছে না হচ্ছে এখান থেকে একদম খুব সুন্দরভাবে দেখতে পাবো। আচ্ছা, তো দেখুন এই মুহূর্তে আমার ইউজার হচ্ছে 1, দেখতে কি পাচ্ছেন? আমি কিছুক্ষণ আগে হচ্ছে এই ওয়েবসাইটে একটু ভিজিট করেছিলাম, ভিউ রিয়েল টাইম। আমরা যদি এখানে যাই, দেখুন এই মুহূর্তে কেউ আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে কিনা এবং কোন জায়গা থেকে, দেখুন অল ইউজার। আমি কোথায় ক্লিক করেছিলাম? আন ক্যাটাগরিতে ক্লিক করেছিলাম না? দেখতে পাচ্ছেন? পেজ টাইটেল স্ক্রিন, আমি যেই জায়গায় ক্লিক করেছি এই গুগল অ্যানালিটিক্সটা সেম একই রেজাল্ট গুলো এখানে জাস্ট দেখুন। সিজন স্টার্ট এবং এঙ্গেজমেন্ট, আমি কতক্ষণ ছিলাম, কত সময় স্পেন্ড করেছি,
2টা পেজ ভিউ করেছি, এবং ইউজার 1 পেজ ভিউ 2, আমি যদি অ্যানাদার পেজেও ক্লিক করি সাথে সাথে এই গুগল অ্যানালাইটিক্সটা ট্র্যাক করে নিবে। আশা করি ক্লিয়ার, সবাই কি বুঝতে পেরেছেন? আমার কথা কি ক্লিয়ার বুঝতে জি পেরেছেন বা গুগল জি অ্যানালাইটিক্সটা? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওকে, বুঝছি ভাই, ওকে, বুঝছি। গুড। তো এইভাবে হচ্ছে আমরা একটা গুগল অ্যানালাইটিক্স সেট আপ করতে পারবো। তো আজকে হচ্ছে আমরা এই পর্যন্তই শেষ করব গুগল অ্যানালাইটিক্স এর পার্টটাই। তা আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। কোয়েশ্চেন নাই ভাই, আর হলো কালকে থেকে মানে কিসের ক্লাস? এটার ক্লাস আর নাই? হ্যাঁ, এই গুগল অ্যানালিটিক্স এর পার্ট কমপ্লিট, দেন হচ্ছে আগামী কালকে হচ্ছে আমরা গুগল কনভারসেশন ট্র্যাকিংটা দেখবো, দেন হচ্ছে গুগল শপিং শপিং ক্যাম্পেইন করব। আচ্ছা। ওকে, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।